যারা কাজ করে তারা কিন্তু কোথাও গেলে এমনিতে বসে থাকে না, তাদের কাজ তাদেরকে নিজেরাই ডাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ভাড়া বাঁধে, ঠিক তদ্রুপ এরকমই। যে মেয়েটা বা শ্বশুর বাড়িতেও কাজ করবে, সে কিন্তু বাবার বাড়িতেও কাজ করে। যার কাজ করার অভ্যাস আছে, সে পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন, কাজ দেখলে কিন্তু সে বসে থাকে না। আর একটা কথা জানবেন কি, যে কাজ করে তাকে কিন্তু সবাই ডাকে সব কাজে, যাতে করে সে করে। আর যে করে না, প্রথম অবস্থাতে থাকে করে না বা এইগুলা থেকে দূরে থাকে, তাকে কেউ ডাকে না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, কাজ করার পরও যে সব কিছু করে, দিন শেষে কিন্তু সে সবার শত্রু হয়, সবার কাছে সে খারাপ থাকে। যে করে না সে কিন্তু ভালো থাকে। একটা কথা আছে না, রাগের ভাগেও ভয় পাই, ঠিক তদ্রুপ ওরকমই। কারণ যে রাগ দেখায়, ভয় দেখায় বা অহংকার নিয়ে থাকে, তাকে সবাই ভয় পায়, তার কাজ করতে সবাই এগিয়ে আসে। এটাই হলো বর্তমান দুনিয়ার নিয়ম। যাই হোক, কথা বলতে বলতে দেখেন কতগুলো রান্না হইতেছে এখানে আজকে। সব কিছু কিন্তু রান্না বিষয়ক। আর আমরা মেয়েরা কিন্তু রান্না করতে খুবই পছন্দ করি, যেখানেই হোক না কেন। আর আমার কাছে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। আমি যেখানে থাকি না কেন, আমি রান্না করি। কোনো সময় করি, কোনো সময় করি না। কিন্তু বাবার বাড়িতে আসলে আমার তেমন রান্না করা হয় না, যেহেতু আমার মা আছে, ভাবি আছে, তারাই কিন্তু করে রান্নাগুলো আর কি। আমি এমনিতে একটা কথা আছে না, বাবার বাড়িতে আসলে সব মেয়েরাই কিন্তু আদরে বাদর হয়ে যায়। কিন্তু তারপরেও ভাবিকে সব কাজে সাহায্য করি। সেও তো একটা মেয়ে, তারও তো একটা চাহিদা প্রায়োরিটি আছে, তাই না? আমরা কিন্তু বসে থাকি না, আমরা সব সময় তার কাজে সাহায্য করি, যাতে করে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটার আর এখানে কিন্তু আমি চলে আসলাম কদবেল মাখতে। আর কদবেলগুলো আমি চিনি, লবণ আর মরিচ দিয়ে কিন্তু মাখা করে নিতেছি। অনেকেই কদবেল দিয়ে কিন্তু শরবত তৈরি করে। আমার কাছে কেন জানি এই কদবেলটা এইভাবে মাখা করলে আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। দুপুরবেলা বিশেষ করে আমরা গরম সময় এরকম কদবেল মাখা সবাই পছন্দ করি। এটা কিন্তু শরবত দুই পদে তৈরি করা হলো, কিছু শরবত আর কিছু ভর্তা হিসাবে আর কি। যেটা যেই খাই, আমার কাছে কিন্তু ভর্তাই ভালো লাগে শরবতের তুলনাতে আর কি। আসলে আমরা মেয়েরা তো জালখোর। কথা কি ঠিক করলাম? অবশ্যই ঠিক বললাম। কে কে আমার মতো একমত কমেন্ট করে কিন্তু জানাইবেন। আমরা নোয়াখালীর মানুষ কিন্তু আবার ঝাল লাভার। আর মরিচ খোলা হলো আমাদের প্রিয় খাবার, যেটা খেলে কিন্তু আমরা নিমিষে পেট ভরে কয়টা ভাত খেতে পারি। এটা আমার মতো কে কে আছেন? যদি কেউ লক্ষ্মীপুর থাকেন, আমার বাড়ি যেহেতু লক্ষ্মীপুরে, কমেন্টে জানাবেন। একসাথে পরিচিত হব, কথাবার্তাও হলো নাকি, কী কন? আর আমরা কিন্তু খানা টানা খাবার এগুলো তৈরি করতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।